Hello everyone and welcome to the official website of the GUB CSE Carnival 2024. আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানার চেষ্টা করব এই ওয়েবসাইটে কি কি রয়েছে এবং এই ওয়েবসাইটের সাহায্যে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি। ওয়েবসাইটের প্রথম পেজ থেকে আমরা জিউবি সিসি কার্নিভাল 2024 এর সকল প্রোগ্রাম সহ কার্নিভালের সব ইনফরমেশন পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে এই 3 দিন ব্যাপী কার্নিভালের 3 দিনের আলাদা আলাদা প্রোগ্রাম শিডিউল দেখানো হয়েছে, যার থেকে আমরা সব প্রোগ্রাম বিষয়ে জানতে পারি এবং একই সাথে আমরা আমাদের ওয়েবসাইটে নেভিগেশন বারে আরও কিছু অপশন পেয়ে যাই। দ্বিতীয় অপশন হিসাবে আমরা পেয়ে যাচ্ছি ইভেন্ট সম্পর্কে, যেখানে আমাদের কার্নিভালের প্রতিটি ইভেন্টের পোস্টার সহ ইন ডিটেলস দেওয়া হবে এবং তার পরবর্তী দেখতে পাচ্ছি আমাদের জিউবি সিসি কার্নিভাল 2024 এর সাথে সংশ্লিষ্ট সকল কমিটির ব্যাপারে। এখানে ক্লিক করলে আমরা আমাদের এই জিউবি সিসি কার্নিভাল 2024 এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি কমিটির ব্যাপারে জানতে পারবো। এছাড়া তারপরেই আমরা দেখতে পাচ্ছি আমাদের জিউবি সিসি কার্নিভাল 2024 এর খুবই ইম্পর্টেন্ট একটি ইভেন্ট আইডিপিসি এর টিম ফরমেশনের একটি অপশনস। এখানে আইডিপিসি এর টিম ফরমেশনের জন্য আগেই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এখন আমরা জানতে চাচ্ছি আমাদের এই রেজিস্ট্রেশন ফুল প্রসেসটি কিভাবে আমরা করতে পারি আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। তার জন্য আমাদের চলে যেতে হবে রেজিস্ট্রেশন এর এই অপশনটিতে। রেজিস্ট্রেশন পেজে চলে আসার পরে আমরা এখানে আমাদের সকল ইনফরমেশন দিয়ে আমাদের রেজিস্ট্রেশন কনফার্ম করতে পারবো। প্রোফাইল পিকচার আপলোড করার জন্য আমরা চাইলে আমাদের একটি ছবি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, আর না হয় এখানে ক্লিক করার পরবর্তীতে আমরা কোনো ছবি সিলেক্ট করার মাধ্যমে এখানে একটি ছবি আপলোড করতে পারি। আমাদের প্রোফাইল পিকচারটি আপলোড হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আমরা আমাদের সকল ইনফরমেশন এখানে সাবমিট করব। জিউবি সিসি কার্নিভাল 2024 রেজিস্ট্রেশন টাইপ হিসেবে 3 টাইপ রাখা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল টাইপ, যে সেন্ট্রাল টাইপে আমরা আমাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি টি শার্ট, রিসব্যান্ড, লাঞ্চ এবং সাথে কিছু গিফট পেতে পারি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল অ্যান্ড দেন বোথ। আমরা প্রথমে সেন্ট্রাল অপশনটি ক্লিক করার মাধ্যমে আমাদের প্রতিটি সেন্ট্রাল ইভেন্ট সম্পর্কে জানতে পারবো। এখান থেকে আমরা আমাদের সিলেকশন ওয়াইজ আমাদের পছন্দ মতো সিলেকশন করতে পারবো। আমরা চাইলেই যে কোনো ইভেন্টে নাও থাকতে পারি, আমরা চাইলে প্রতিটি ইভেন্টেই পার্টিসিপেট করতে পারি। একইভাবে যদি আমরা স্পেশাল টাইপে চলে যাই, সেক্ষেত্রে আমাদের কাছে 2টি ইভেন্টের সম্পর্কে ইনফরমেশন চলে আসবে। একটি ইন্টার ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কন্টেস্ট আইডিপিসি এবং দ্বিতীয়টি আইটি অলিম্পিয়াড। আমি চাইলে স্পেশালের দুটোতেই পার্টিসিপেট করতে পারি, চাইলে যে কোনো একটিতে পার্টিসিপেট করতে পারি। একইভাবে আমরা চাইলে বোথ অপশনের মাধ্যমে সেন্ট্রাল এবং স্পেশাল ইভেন্ট সবগুলোতেই পার্টিসিপেট করতে পারি। এখানেও আমাদের সিলেকশনের সুযোগ রয়েছে। আমরা চাইলে দুটোকেই সিলেক্ট করে একটি স্পেশাল থেকে যে কোনো একটিকে বাদ দিতে পারি। চাইলে আমরা আইটি অলিম্পিয়াডকে বাদ দিতে পারি, আর না হয় আমরা আইডিপিসিকে বাদ দিতে পারি। আমাদের সিলেকশনের উপর নির্ভর করে আমাদের এখানে পেমেন্টটি যুক্ত হয়ে যাবে। পরবর্তী পেমেন্টের জন্য আমরা চাইলে যে কোনো ধরনের পেমেন্ট মেথড ব্যবহার করতে পারি। আমরা যদি বিকাশ পেমেন্ট মেথড ব্যবহার করি, সেক্ষেত্রে বিকাশ সিলেক্টের মাধ্যমে আমাদের যতটুকু টোটাল বিল চলে আসবে সেই পরিমাণ টাকা এই নাম্বারে সেন্ড মানি করার মাধ্যমে এবং সেন্ড মানি করার পরবর্তীতে যেই ট্রানজ্যাকশন আইডিটা চলে আসবে সেই ট্রানজ্যাকশন আইডি এখানে সাবমিট করতে হবে এবং তার পরবর্তীতে এখানে দুটি পলিসিতে টিক মার্ক করে সাবমিট করতে হবে। আমরা এখানে আমাদের ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে আমাদের সেন্ড মানি করার পরবর্তী যে ট্রানজ্যাকশন আইডি আসবে সেটি দেওয়ার পরবর্তীতে যখন পুরো ফর্মটি সাবমিট করব, তখন আমাদের দেওয়া ইমেইলে একটি 6 ডিজিটের কোড চলে যাবে। সেই 6 ডিজিটের কোডটি এখানে সাবমিট করার পরবর্তীতেই আমাদের রেজিস্ট্রেশনটি কনফার্ম বলে গণ্য হবে। আমরা আমাদের ইমেইলে ইনবক্স চেক করলে বা আমাদের স্প্যাম বক্স চেক করলে আমাদের এই কোডটি পেয়ে যাব।
কোডটি এখান থেকে কপি করার মাধ্যমে আমরা যখনই এখানে পেস্ট করে দিব বা সাবমিট করে দিব আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। সেখানে আমাদের একটি নোটিফিকেশন চলে আসছে, থ্যাংক ইউ ফর কন্ট্রিবিউশন ইন জিউবিসিইসি কার্নিভাল। এখানে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরবর্তীতে অ্যাডমিন প্যানেল থেকে যখন ট্রানজ্যাকশন আইডির সাথে অ্যামাউন্ট সব কিছু মিলিয়ে নেওয়া হবে তখন কনফার্মেশনের মাধ্যমে তাদের ইমেইলে আরও একটি মেইল চলে যাবে। এখন আমরা দেখব আইডিপিসি এর টিম ফরমেশন নিয়ে। আইডিপিসি এর টিম ফরমেশনের জন্য টিমের 3জন মেম্বারকেই আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তাদের আলাদা আলাদা রেজিস্ট্রেশন কনফার্মেশনের পরে তাদের সবার পার্সোনাল ইমেইলে একটি করে ইউআইডি চলে যাবে। সেই ইউআইডিগুলোকে এখানে সাবমিট করতে হবে। প্রথম মেম্বার, সেকেন্ড অ্যান্ড থার্ড মেম্বার হিসেবে তাদের প্রত্যেকের ইউআইডি যোগ করতে হবে। ইউআইডি যোগ করার পরবর্তীতে তাদের টিম নেম এবং তাদের মেম্বার থেকে একজনের হ্যাকার র্যাঙ্ক হ্যান্ডেলটি এখানে সাবমিট করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরবর্তীতে যদি আপনাদের কনফার্মেশন হয়ে যায় সেক্ষেত্রেই সাবমিট বাটন ক্লিক করার মাধ্যমেই আপনাদের আইডিপিসি এর টিম ফরমেশনটি কমপ্লিট হবে।